আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। গণভোটের 4টি বিষয়, একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে জানিয়ে তিনি বলেন, স্বাক্ষরিত সনদকে মূল ধরে বাস্তবায়নের আদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের পক্ষে দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে জাতি মহা বিপদের সম্মুখীন হবে। আরো জানাচ্ছেন ইউসুফ ভুঁইয়া। ভবিষ্যতে সুশাসনের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন ও আগামী সংসদ নির্বাচন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। তার মতে, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি মহাবিপদে পড়বে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছে। ডক্টর ইউনূস আরও জানান, গণভোটের ব্যালটে 4টি বিষয়ে একটি প্রশ্ন থাকবে, যেখানে হ্যাঁ বা না ভোট দিতে হবে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ বিজয় হলে সংবিধান সংস্কারের পর সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। জুলাই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্তের ব্যবস্থা করা হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এসব সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর এই সংক্রান্ত আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য